এই মাঠটাকে উন্নত করার জন্য আমাদের একমাত্র আপনারা সবাই কেমন আছেন? যে ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে যদি বসার জায়গা থাকে একটু বসে পড়েন। রাস্তাঘাটে দোকানপাটে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে মাহফিলে চলে আসুন। এর আগেও সরাসরি দু একটি মাহফিলে হয়তো আপনারা আমার আলোচনা শুনেছেন। কোথায় শুনছেন? চ্যাংমারি। কোন সূরা? সূরার নাম কি বলেন? মনে নাই? আর কই শুনছেন? কই শুনছেন আপনারা? খালি ওই জায়গায় কোন সূরা? সূরার নাম কি বলেন? মনে নাই? সূরার নামই মনে নাই। আর কই শুনছেন? সোনার পাড়া। ওই জায়গায় কোন সূরা? মনে নাই। দুই তিন জায়গায় ওয়াজ শুনছেন, কিন্তু এক জায়গার কথা মনে নাই। একটা শোন আপনার, ঠিক আছে, খালি শুনবেন, খবরদার ওয়াজ যান বাড়ি পর্যন্ত না যান। প্যান্ডেলের ওয়াজ প্যান্ডেলে রেখে বাড়িতে, কি দরকার মনে রাখা? আসতে যে এটাই তো আমার কপাল। দুই তিনবার ওয়াজ শুনছেন, একবার মনে রাখেননি। একটা সূরা অন্তত মনে রাখবেন তো, যে হুজুর অমুক জায়গায় এই সূরার ওয়াজ করছে, মনে নাই না? উত্তলায় সূরা কাউসার। একজন ভাই পাওয়া গেছে, হুজুর মানুষ তো মনে রাখছে। আপনারা কি করলেন? ওনার তো মনে থাকবেই, উনি ওই করে সারাদিন, বুঝলেন নাই? ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন। আশেপাশে যারা আছেন সবাই একটু চুপচাপ থাকার চেষ্টা করবেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মুহাব্বত আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر والمسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سيد ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানাই ফেরেশতানা সালাম তোমায় জানাই ফেরেশতা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানাই ফেরেশতানা সালাম তোমায় জানাই ফেরেশতানা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से রাত পড়কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সদর থানার অন্তর্গত দক্ষিণ গেদাড়ি যুব সমাজের উদ্যোগে ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী সরকার দোয়া করা দরকার আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাদিকুর রহমান আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন সকলে বলুন আমিন বিশেষ অতিথি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম সুমন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সৈয়দুর রহমান আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আয়োজক বৃন্দ আলোচনাকে ধন্য করেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই তরুণ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক আহমদ বারাকাতুহ আলিয়া আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন চিৎকার মেরে বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা বিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা
সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি, আশা করছি সকলেই সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক দয়া করে করুণা করে পাত্র এলাকা থেকে যাচাই বাছাই করে গুণে গুণে গুণান্বিত করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করলেন। সে মহান স্রষ্টার দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভয় নাই, কৃপণতা অলসতা দূর করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শয়িত আছেন। সে রাসূলের প্রতি কলিতে ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি। যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তাহলে ঠিক বলেছে, ওই জায়গায় থাকবে সমস্যা। উনি বলতেছে দুর্নীতির আলো দিল্লিতে যান, সাহস আছে। অনেকে ঝোঁকে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নেই, রাত 11টা পার হয়ে গেছে, কথা বোঝেন নাই? দাওয়াত নেওয়ার সময় বারবার বলেছিলাম 10টায় দিবেন, 12টায় প্রোগ্রাম শেষ। সেই হিসেবে আমার হাতে আর সময় আছে 50 মিনিট। যদি আমি 50 মিনিট পরে দোয়া করে দিই অনেকে মন খারাপ করতে পারেন, কিন্তু না, আপনারা ভুলে যাবেন না আমি কিন্তু এই জেলার মানুষ, মন খারাপ করা যাবে না। আমি আজকে একটা লম্বা আলোচনা ধরতে চাইছিলাম। আমাদের জেলার নামে যে সূরা আছে, বাকারা, সূরার নাম কি? বাকারা। বাকারা, বাকারা মানে কি? গাভী। নাকি বোঝেন না? গাভী, গাই, গরু, চেনেন তো নাকি? খালি ওই বান্দাটা না, গাভী নাম আছে, তাই তো? আমরা তো বান্দা, কথা কয় না? আমরা কি বান্দা? কার বান্দা? আমাদের বাড়ি গাই বান্দা, আমরা খাটি আল্লাহর বান্দা, নাই মনে খারাপ ধান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সহজ সরল মানুষ, সিটারি বাটপারি বুঝি না, ধোকাবাজি বুঝি না, 2 নম্বরই বুঝি না, চালাকি বুঝি না। আমরা সৎভাবে জীবন যাপন করতে ভালোবাসি, কথা বলেছি। তো কোনো ভূমিকা না দিয়ে আলোচনা করা লাগবে, কারণ সময় আমার একেবারেই নাই। আজ থেকে কয়েক মাস আগে আমরা কোরআনের মাহফিলে কথা বলতে গেলে আমাদেরকে বলতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন না। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? না। ওয়াজের মঞ্চে ওঠার আগে বলে দিত, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, ওয়াজ যা করবেন করবেন, নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওরা আছে ভাই? বুদ্ধিজীবীরা পালিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হয় না।
জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহ আকবার বলে। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর আমরা যারা মাজলুম ছিলাম আমরা বিজয় পেয়েছি। কথা বলবি কিনা? এই জন্য মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজ কাফের বেঈমানেরা বাধার প্রাচীর করে করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। বাংলার মুসলমান 1971 সালে দেশের মাটির জন্য, দেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালের স্বৈরাচার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত কারা কারা জমিনে ঢেলে দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। দিল লাগে তাকবীর, দিল লাগে তাকবীর। আর সোজা করেন, সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। হে গাইবান্দার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে পার্কিং এ যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসির আল্লাহ পাক বলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর বিটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই ঈদগাহ মাঠের জন্য, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন, আমিও দিচ্ছি দেন। ছেলে পেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে কই, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। সবাই দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। যারা বলেন আমি মহিলা প্যান্ডেল, জি জি মহিলা প্যান্ডেল লোকজন বাড়ায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, আমি জানি আমার গাইবান্ধার মা